হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রাজভোগের রেসিপি। এই মিষ্টিটার নাম যেমন রাজভোগ, এটা খেতেও তেমনই মজার। আর এই মিষ্টিটার বিশেষত্ব হলো এটা খুবই সফট এবং স্পঞ্জি হয়, যেটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই মিষ্টিতে ভরপুর পরিমাণে থাকে কেশর আর বাদামের ফ্লেভার। তাহলে বুঝতেই পাচ্ছেন এটা কতটা টেস্টি হবে খেতে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই ছানা তৈরির জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ নিয়েছি। এখন গ্যাসের চুলা অন করে দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দুধটাকে মাঝে মধ্যে এভাবে করে নেড়ে দিতে হবে যাতে তলা থেকে দুধটা না লেগে যায়। দুধের মধ্যে বলক আসতে আসতে চলুন ছানা তৈরির জন্য যা লাগবে সেটা রেডি করে নিই। ছানা তৈরির জন্য আমি 1 টেবিল চামচ ভিনিগারের সঙ্গে 3 টেবিল চামচ পানি অ্যাড করে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে সমপরিমাণ লেবুর রসও ব্যবহার করতে পারবেন। আর এদিকে দেখুন দুধটাতে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে এর মধ্যে সেই ভিনিগার পানির মিশ্রণটা আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে এবং এভাবে দুধের সঙ্গে মেশাতে থাকতে হবে। খেয়াল রাখতে হবে দুধটাকে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। আমাদের রাজভোগ বানানোর জন্য খুবই সফট ছানার প্রয়োজন, সেজন্য এটা ধ্যান রাখতে হবে যাতে ছানা খুবই সফট থাকে। এভাবে মেশাতে মেশাতে একসময় দেখবেন ছানা আর পানি আলাদা হয়ে এরকম সবুজ পানি দেখা যাচ্ছে, তখন ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। আমি এখানে ছাঁকনির উপরে একটা সাদা কাপড় রেখেছি। এবার এই কাপড়ের মধ্যে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়ার সাথে সাথেই একদম ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে ফেলতে হবে, যাতে ছানায় থাকা ভিনিগারের স্বাদটা একদম বের হয়ে যায়। আর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার আরেকটাও কারণ, যাতে ছানাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ ছানা গরম থাকলে ছানাটা কিন্তু সেদ্ধ হয়ে আরও বেশি শক্ত হয়ে যায়, তখন আর রসগোল্লা বা রাজভোগ কোনো কিছুই ভালো হয় না। ছানাটাকে একদম ঠান্ডা করে নেওয়ার পর এখন ছানাটাকে আলতো হাতে এভাবে চেপে চেপে ছানার মধ্যে থাকা এক্সট্রা পানিটাকে বের করে দিতে হবে। এখন এভাবে করে নিংড়ে নিয়ে এটাকে ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি আরও 1 ঘন্টা, যাতে ভিতরে থাকা আরও এক্সট্রা পানিটা খুব ভালোভাবে বের হয়ে যায়। 1 ঘন্টা পর পানি ঝরানো ছানাটাকে এভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার হাতে করে ছানাটাকে অল্প একটু ভেঙে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ময়দা আর 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আলতো হাতে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ড্রপ পরিমাণ স্যাফরন ফুড কালার। এতে করে রাজভোগের মধ্যে খুব সুন্দর একটা স্যাফরনি কালার আসবে। এবার কালারটাকে ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ছানাটাকে এভাবে করে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আলতো হাতে ছানাটাকে মাখতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম গুঠলি না থাকে, এটা যেন একদম একটা স্মুথ ডোয়ের মতো তৈরি হয়। এই যে দেখুন, এটাকে মাখতে মাখতে কিন্তু খুবই সুন্দর একটা সফট আর স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই। এই সময় এই ছানাটাকে আমি সমান 10টা ভাগে ভাগ করে নেব, যাতে এটা থেকে 10টা রাজভোগ তৈরি করা যায়। এই 1 লিটার দুধ থেকে কিন্তু 10টা খুব বড় বড় রাজভোগ আমাদের তৈরি হয়ে যাবে। এখন ছানার একটা অংশ তুলে নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে একটা স্মুথ বল তৈরি করে এটাকে হাতে করে ছড়িয়ে একটু ফ্ল্যাট করে দিতে হবে, যাতে ছানার মধ্যেখানে পুর দেয়া যায়। ঠিক যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি সেমভাবে। এখন আমি আগে থেকে কিছু কাজু পেস্তার গুঁড়োর সঙ্গে অল্প একটু স্যাফরন আর বেশ কিছু মাও মিশিয়ে এরকম একটা মিক্সার বানিয়ে রেখেছিলাম, সেটাই পুর হিসাবে রসগোল্লার মধ্যে দিয়ে দিলাম। এবার পুরটা ভিতরে দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে পুরো রসগোল্লার আকারে এটাকে তৈরি করে নিতে হবে, একদম স্মুথভাবে, যাতে এতে কোনো রকম ক্র্যাক না থাকে। এভাবে করে এবার আমি সব রাজভোগগুলোই তৈরি করে নিলাম। এই যে দেখুন, আমার সব কটা রাজভোগ একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর 1 কাপ চিনির সঙ্গে অ্যাড করে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। এই রাজভোগের শিরাটা কিন্তু বেশ পাতলা হয়। এখন গ্যাসের চুলাটা অন করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ড্রপ পরিমাণ স্যাফরন ফুড কালার
যাতে খুব সুন্দর একটা কালার আসে রাজভোগের মধ্যে। আর অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কেশর। আর এখন এই শিরাটায় একটা বলক উঠিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে রসগোল্লা তৈরির সময় কিন্তু সবসময় এরকম একটা ছড়ানো পাত্র ব্যবহার করতে হবে, তাহলে রসগোল্লাগুলো পাত্রের মধ্যে খুব সুন্দরভাবে ঘুরতে পারবে এবং রসগোল্লাগুলো ফুলতে কোনো রকম প্রবলেম হবে না। এখন দেখুন সেই চিনির শিরাটাই কিন্তু একদম বলক চলে এসেছে। এই সময় আমি গ্যাসের হিটটা একদম লো করে দিয়ে সেই বানিয়ে রাখা রাজভোগগুলো শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে সব রাজভোগগুলো দেয়া হয়ে গেলে গ্যাসের হিটটা একদম হাই করে দিয়ে ঢাকনা বন্ধ করে প্রায় 15 মিনিট এটাকে রান্না করতে হবে একদম হাই হিটে। এই যে দেখুন ভিতরে কিন্তু রসগোল্লাগুলো নিজে নিজেই খুব সুন্দরভাবে ঘুরছে। এখন 5 মিনিট হয়ে গেছে। এখন দেখুন রসগোল্লাগুলো কিন্তু ফুলে প্রায় ডবল হয়ে গেছে। আমি আবারও ঢাকনা বন্ধ করে আরও 10 মিনিট এভাবেই হাই হিটে রসগোল্লাটাকে রান্না করব। আস্তে আস্তে যত সময় যাবে শিরাটাও কিন্তু গাঢ় হতে থাকবে আর এভাবে ওভারফ্লো হয়ে দেখবেন পড়ে যেতে যাচ্ছে। সেই সময় আপনারা এভাবে করে ঢাকনাটা অল্প করে খুলে আবার বন্ধ করে দেবেন। এভাবে করে আরও 10 মিনিট হাই হিটে এই মিষ্টিটাকে রান্না করতে হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা মিষ্টিও কিন্তু একটুও ভেঙে যায়নি। এখন আমার 15 মিনিট হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলাটা অফ করে মিষ্টিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি। এবার রসগোল্লাগুলোকে আলতো হাতে খুবই আস্তে আস্তে তুলে এই ঠান্ডা পানির মধ্যে রেখে দিতে হবে, তাহলে রাজভোগগুলো কিন্তু খুবই সফট থাকবে। দোকানে রাজভোগ বানানোর পরে গরম শিরা থেকে তুলে তাদের আলাদা করে ঠান্ডা শিরা করে রাখা থাকে, তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেয়। যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই আমরা আলাদা করে আর শিরা বানাবো না। এই মিষ্টিগুলো এভাবে তুলে পানিতে ঠান্ডা করে আবার আগের মিষ্টির শিরাটাই ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে আবার দিয়ে দেবো। রাজভোগগুলোকে ঠান্ডা শিরাতে দেওয়ার পরে প্রায় 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপর এটাকে সার্ভ করতে হবে। আর ওভারনাইট রাখতে পারলে আরও ভালো। এখন চলুন রসগোল্লাটা সার্ভ করে দেখাই। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন খুবই সফট আর স্পঞ্জি হয়েছে রসগোল্লাটা। আর একদম অনেস্ট বলছি, রাজভোগটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর বাড়ির সকলের সঙ্গে এনজয় করুন। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।